কি করলে আমরা এই ইনডাইজেশন প্রবলেমটাকে ম্যানেজ করতে পারবো? খুব হেলদি লাইফস্টাইল লিড করাটা খুব দরকার। এই লাইফস্টাইল আর হেলদি কথাটার মধ্যে অনেক বড় ব্যাপার আছে, একটা ভাস্ট ব্যাপার। তো সেক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে, যদি সহজ পাচ্য খাবার, মানে যে খাবারগুলো ইজিলি ডাইজেস্টেবল, বাড়ির খাবার, অধিক মশলা বা অনেক দিন ধরে রান্না করে রেখে দেওয়া ফ্রিজের খাবার, বা প্যাকেটজাত খাবার, মানে যেগুলোকে আমরা খাবারগুলোকে রেডি টু ইট প্যাকেট করে মার্কেটে বিক্রি হয়, সেই সব খাবারগুলোকে অ্যাভয়েড করা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে আমরা যাতে খাবারের একটা নির্দিষ্ট শিডিউল যেন থাকে, আমরা একটা ব্রেকফাস্ট একটা টাইমে করবো, লাঞ্চ একটা টাইমে করবো, ডিনারে একটা টাইমে করবো, এইগুলো যদি প্রপারলি করতে থাকি, টাইমে যদি করতে থাকি, তাহলে আমাদের প্রপার ডাইজেস্টিভ জুসগুলো সিক্রেট হবে এবং আমাদের যে ইন্টারনাল সিস্টেমগুলো প্রপার ফাংশন করতে পারবে, সেটা করা। আর হচ্ছে যেমন অ্যালকোহল বা গুটকা, এই ধরনের জিনিস যদি কারোর হ্যাবিট থাকে বা অ্যাডিকশন থাকে, তাহলে সেগুলোকে অবশ্যই ত্যাগ করা, কারণ সেগুলো কিন্তু আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের উপর প্রচন্ড একটা ক্ষতিকারক বা হানিকারক নিয়ে আসে, যেটা ড্যামেজ করে। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের খাওয়া দাওয়ার সাথে বা খাওয়া দাওয়ার পরে এমন কিছু জিনিস খাওয়া যেটা ডাইজেশনে হেল্প করে। তো আমরা যেমন খাবারের সাথে যেগুলো খাই, তার মধ্যে দই, যেমন টক দই, বিশেষ করে ঘরের পাতা টক দই, এটা ডাইজেশনের জন্য হেল্প করে। তাছাড়া আমরা যদি যাদের খুব অ্যাসিডিটি বা ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা হচ্ছে, তারা যদি একটু জিরে বা জোয়ান বা মৌরি এই ধরনের জিনিস খায়, তো সেগুলো কিন্তু ন্যাচারাল জিনিস, সেগুলো কিন্তু অনেকটা হেল্প করতে পারে। বা যাদের ইনডাইজেশন বা ডাইজেশন হচ্ছে, খুব রিসেন্টলি শুরু হয়েছে 2-4 দিন, তাদের ক্ষেত্রে আমি বলবো তারা খুব মন দিয়ে খাবারটা খাওয়াটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন মন দিলে আমরা কি হবে, প্রপারলি ম্যাস্টিকেট করি, হ্যাঁ, প্রপারলি চিবোই। প্রপারলি চিবোলে কি হবে, আমাদের মুখ থেকে খাবারের সাথে যে লালারস মিশ্রিত হচ্ছে, সেখান থেকে আমাদের ডাইজেশনটা শুরু হয়। তো আমাদের সেই সেটাতেও নজর রাখতে হবে। তাহলে প্রপারলি চিবানো, টাইমে খাওয়া, এবং খাবারের যে কোয়ালিটি সেটা, এবং খাবার যেটা খাচ্ছি তার সাথে এমন কিছু খাবার, হয়তো আমি ফল খাচ্ছি, ফলে যেমন আমাদের পেঁপে কিছুটা ডাইজেশনে হেল্প করে, তো এরকম খাবারকে চয়েস করা। বা আমরা যে খাবারগুলো আমার সহ্য হচ্ছে না, ভাত ডাল রুটি মুড়ি এইসবের মধ্যে, সেই খাবারগুলোকে অ্যাভয়েড করা। যেমন কারো ক্ষেত্রে পনির বা রুটি এই ধরনের জিনিসগুলো অতটা সহ্য হয় না, বা বিস্কিট, তো সেগুলোকে অ্যাভয়েড করা। আর যেগুলো সহ্য হচ্ছে, যেগুলো খেলে সে ভালো ফিল করে, সেগুলোকে খাওয়া। এই সবটা মিলিয়েই এটার একটা ম্যানেজমেন্ট হতে